দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে 1855 সালের 31শে মে মানব দরদী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। প্রসিদ্ধ সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরেই মা কালীর আরাধনা করতেন। কালীঘাট মন্দির বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে 1809 সালে কলকাতায় আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি গড়ে ওঠে। এটি 51 শক্তিপীঠের অন্যতম একটি। পুরাণ অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের আঙুল এই স্থানেই পতিত হয়েছিল। মদনমোহন মন্দির পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত এই মন্দিরটি 1889 সালে কোচবিহারের তৎকালীন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে ভগবান মদনমোহনের পাশাপাশি মা কালী ও মা তারার আরাধনা করা হয়। প্রতি বছর মদনমোহনের রাসযাত্রা উপলক্ষে এখানে ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হয়। তারকনাথ মন্দির পশ্চিমবঙ্গের তারকেশ্বরে 1729 সালে রাজা ভারমল্ল রাও এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে ভগবান শিবকে তারকনাথ বা তারকেশ্বর নাথ হিসেবে পূজা করা হয়। এটি ভগবান শিবের একটি উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বা কালকূট বিষ পান করেছিলেন। অট্টহাস মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণডিহি গ্রামে ঈশানী নদীর তীরে এই মন্দিরটি গড়ে উঠেছে, কিন্তু কবে কে এই মন্দিরটি তৈরি করেছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি। পুরাণ অনুসারে 51 সতীপীঠের অন্যতম একটি এই অট্টহাস শক্তিপীঠ। এখানেই দেবীর নিচের ঠোঁট পতিত হয়েছিল। জল্পেশ মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জর্দা নদীর তীরে 1524 সালে কোচবিহারের রাজা বিশ্বসিংহ প্রথম জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে অনেকেই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন। এখানে জল্পেশ রূপে ভগবান শিবের আরাধনা করা হয়। তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের রামপুরহাট এলাকায় দ্বারকা নদের তীরে এই মন্দিরটি গড়ে উঠেছে। এটি রাঢ়বাংলার অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র। এখানে ভগবান মা তারার আরাধনা করা হয়। প্রখ্যাত তন্ত্র সাধক বামাখ্যাপা এই স্থানেই সিদ্ধি লাভ করেন।